আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ যে সমস্যার মধ্যে পড়ে রয়েছে তা হলো দুশ্চিন্তা বা ডিপ্রেশন। এই দুশ্চিন্তা বা ডিপ্রেশন থেকে বাঁচার কোনো উপায় আল্লাহর কোরআনের মধ্যে আছে কিনা তা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। অনেক মানুষ আছে যারা ব্যবসায়িক জীবনে অথবা সাংসারিক জীবনে দুশ্চিন্তার মধ্যে ডিপ্রেশনের মধ্যে পড়ে রয়েছে। এ থেকে আমরা আল্লাহর কোরআন থেকে অবশ্যই এর সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদ নাজিল করলেন। আর এই কোরআনের শুরুতেই সূরা আল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাবটাকে নাজিল করেছি মুত্তাকিনদের জন্য সঠিক পথ প্রদর্শক স্বরূপ। অর্থাৎ মুত্তাকিনদের, ইমানদার বান্দাদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখাবে আমার এই কোরআন। তাহলে যে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে, নিঃসন্দেহে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচারও উপায় অবশ্যই এই কোরআন মাজিদের মধ্যে থাকবে। আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে কোরআনটা নাজিল করেছি এই কোরআনটা মুমিনদের জন্য রহমত এবং শেফা। তাহলে কোরআন শুধু পড়ার জন্যই নাজিল হয়নি। এই আয়াত থেকে পরিষ্কার হওয়া যায় কোরআন শুধু পড়ার জন্য নাজিল করা হয়নি, বরং নাজিল করা হয়েছে আমাদের দুঃখ, দুশ্চিন্তা, শারীরিক এবং আর্থিক সমস্ত প্রকার রোগ থেকে মুক্ত করার জন্য আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। তাহলে অবশ্যই আমাদের দুঃখ দুর্দশা এই কোরআন দ্বারাই নিবারণ হবে। আমার আল্লাহ সূরা রদের ২৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ পাকের স্মরণেই একমাত্র মানুষদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করতে পারে আর তাদের অন্তরে প্রশান্তি দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে জানলাম দুশ্চিন্তা এটা দূর করতে পারে একমাত্র আল্লাহ স্মরণ। আর আল্লাহ স্মরণ করলেই যেমন দুশ্চিন্তা দূর হবে, একইভাবে অন্তরে আবার প্রশান্তি আমরা পেতে পারবো। এই জন্য যখন আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ব, হতাশার মধ্যে পড়ে থাকব, এই সময় বেশি বেশি করে আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহ যে গুণবাচক নাম রয়েছে ওই নামগুলো আমরা পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করব। ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত হতে পারবো। এছাড়া আপনি আরো একটা কাজ করতে পারেন। আপনি নামাজের পাটিখানা বিছাবেন, প্রথমে সুন্দর করে উজু করে নেবেন, তারপরে নামাজের পাটিটা বিছাবেন। এরপর 2 রাকাত নামাজ পড়বেন, মাত্র 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ শেষে আপনি আল্লাহর কাছে আপনার অভিযোগটা পেশ করুন। দেখেন বর্তমান সময়ে কি হয়ে থাকে, আমরা আমাদের কোনো বন্ধুকে বা কোনো বান্ধবীকে বিশ্বাস করে আমি আমার মনের দুঃখর কথাটা বলি, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সেই দুঃখটাকে নিয়েই আমার বান্ধবী, আমার বন্ধু আমাকে নিয়ে টল করে, অপমান করে। তো আমরা কাকে বিশ্বাস করব? এই জন্য আমাদের বিশ্বাস করা উচিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এই জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ে আমাদের দুঃখের কথাটা তার সঙ্গে বলবো, যিনি আমাদেরকে সব সময়ের জন্য ভালোবাসেন, কখনো আমাদেরকে অপমানিত করবেন না, তার সঙ্গে বলবো। আর একটা জিনিস দেখেন, আপনারা অনেকেই জানেন এই বিষয়টা, যখন কেউ দুঃখের মধ্যে থাকে বা কষ্টের মধ্যে পড়ে থাকে, সে যখন তার মনের কথাটা কারোর সঙ্গে বলতে পারে, তার মনের সেই বোঝাটা, দুঃখটা একটু হালকা হয়ে যায়। এটা সবাই কিন্তু আমরা মানি, কিন্তু যতক্ষণ আমরা এটা কারোর কাছে প্রকাশ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের মনটা হালকা হয় না। তাই আমি এই উপদেশটা দিয়েছি, 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে আপনার সমস্ত দুঃখটা পেশ করুন। দেখবেন এই দুঃখটা বলা হয়ে যাবে, আপনার অন্তর থেকে অনেকটা দুঃখের বোঝা হালকা হয়ে যাচ্ছে এবং আপনি অন্তরে প্রশান্তি লাভ করতে পারছেন। এছাড়া আল্লাহ পাক বলেছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।
যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে যথেষ্ট মনে করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ যারা বলে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, এই কথাটা যারা বলে সত্যিকার অর্থেই আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সব ক্ষেত্রে আল্লাহ তাকে সাহায্য করবেন। তো কিছু কিছু মানুষের দুঃখ কষ্ট এতটাই বেশি হয়ে থাকে, তার বেদনাটা এতটাই বেশি হয়ে থাকে, সে বেঁচে থাকার আশাটা পর্যন্ত হারিয়ে ফেলে। কিন্তু আল্লাহর এই কোরআন আমাদেরকে নতুন করে বেঁচে থাকার আবার আশা দেখায়। যেমন আল্লাহ সূরা ইনশিরার মধ্যে বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে স্বস্তি রয়েছে, নিঃসন্দেহে কষ্টের পরে স্বস্তি রয়েছে। তাহলে এর থেকে কি শেখা গেল? যে আমরা যখন সম্পূর্ণরূপে হতাশা হয়ে পড়েছি বা বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলছি, ওই সময় আল্লাহ কি বলছেন? অবশ্যই কষ্টের পরে স্বস্তি রয়েছে। তখন এখানে একটা বাঁচার একটা নতুন করে আশা আল্লাহ আমাদেরকে দেখায়। কি আশা? যে আমাকে যে দুঃখ গ্রাস করেছে, যে অসহায় মধ্যে আমি পড়ে আছি, দুশ্চিন্তা মধ্যে আমি পড়ে আছি, অবশ্যই এই কষ্ট চিরস্থায়ীর জন্য নয়। কারণ আল্লাহ কোরআনে কোনো সময় মিথ্যা কথা তিনি বলেন না। তিনি যেহেতু বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে স্বস্তি রয়েছে, শান্তি রয়েছে। তাহলে আজকে আমার উপরে যে কষ্টগুলো এসেছে, অভাবগুলো এসেছে, এটা আমাকে ধ্বংস করার জন্য নয়, বরং আগামীতে আমার জীবনটা আরো সুন্দর করে সাজানোর জন্য। তাহলে এই কোরআন আমাদেরকে নতুন করে বাঁচার আবার আশা কিন্তু দেখায়। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন আমি সব সময় তোমাদের সাথে আছি, তোমাদের কাছে আছি। যেমন সূরা আল বাকারার 182 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাআন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন। হে রাসূল, তোমার কাছে দুনিয়ার মানুষরা, আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি তাদেরকে বলে দাও যে আমি আল্লাহ সব সময় তাদের কাছে আছি, খুবই নিকটে আমি আল্লাহ তাদের কাছে আছি। তারা যখন আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, অবশ্যই আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। এই জন্য আমরা যারা আল্লাহকে যথেষ্ট মনে করব, আল্লাহকে বন্ধু মনে করতে পারবো, আল্লাহর কাছে আমাদের দুঃখগুলো পেশ করতে পারবো, অবশ্যই আমাদেরকে তিনি সাহায্য করবেন। কারণ সব সময় তিনি আমাদের সাথে আছেন। এমনকি আমাদের স্কন্ধের থেকেও তিনি সন্নিকটে আছেন, সে কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ আরো কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কেউ যখন আমার রাস্তায় চেষ্টা করে, আমি অবশ্যই আল্লাহ তাকে আমার রাস্তায় চেষ্টা করার জন্য আমি নিজে তাকে সাহায্য করি। এই জন্য বেশি বেশি করে এই দুঃখের সময় আমাদের কোরআনকে খুলে পড়া। আমি আপনাদেরকে বলবো, কোরআনের মাত্র দুটো আয়াত অথবা দুটো পৃষ্ঠার একটু খুলে পড়েন, তার বাংলা অনুবাদটা দেখেন, দেখবেন কখন যে আপনার অন্তর থেকে দুশ্চিন্তা, দুঃখ, ডিপ্রেশন গুলো দূর হয়ে যাচ্ছে, আপনি নিজেও টের পাবেন না। আর সর্বশেষ যুবক এবং যুবতী ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যখন আমরা চিন্তার মধ্যে পড়ি, ডিপ্রেশনের মধ্যে পড়ি, তখন অনেকেই আছি যে এই কাজ তারা করে। তখন দুঃখের সময় কি করে? কানে দুটো হেডফোন গুঁজে দিয়ে তারা কিন্তু দুঃখের গান শুনতে থাকে, এতে করে তার দুঃখটা আরো বেড়ে যায়। কিন্তু একবার এই ছোট ভাইটার কথা একবার শুনুন। আমি আপনাদেরকে ছোট্ট একটা উপদেশ দিচ্ছি, যে আপনি প্রত্যেকবারের মতো এবারও সে একই কাজটা করুন। আপনি ফোনের মধ্যে হেডফোনটা গুঁজে দিয়ে কানের মধ্যে হেডফোনটা গুঁজুন, তারপরে গানের জায়গায় শুধুমাত্র সূরা রহমানটা আপনি প্লে করে দিয়ে চোখটা বন্ধ করুন। যদি আপনার অন্তর থেকে ডিপ্রেশন বা দুশ্চিন্তা দূর না হয়, অন্তরে যদি প্রশান্তি খুঁজে আপনি না পান, তবে অবশ্যই আপনি আমার চ্যানেলে এসে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন। কারণ সর্বশেষে একটাই কথা বলবো, আমরা চলেন সবাই আল্লাহর দিকে ফিরে যাই। এক আল্লাহকে আমরা যথেষ্ট বলে মনে করি, তার কাছে আমাদের দুঃখগুলো আমরা শেয়ার করি, অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, ভিডিওতে একটা লাইক দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অন্য ভাই বোনদের কাছে বেশি বেশি শেয়ার করে আপনারা এই কথাটা অন্যদের কাছে পৌঁছে দিন। তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।